আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই মেয়ের সাথে যদি সোমের বিয়ে না হয় তাহলে তাহলে আমি জ্যোতিষী ছেড়ে দেবো। ওই যে ক্যাম্পে ওই ডক্টর যেখানে সব ছিল, ওখানে যিনি ডক্টর ছিলেন উনি কি তোমার মানে ওনার সাথে তোমার? এই কথাটা এত ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসা করতে হচ্ছে তোমাকে? হ্যাঁ হ্যাঁ, উনি সেই ব্যক্তি যাকে আমি ভালোবাসি, ডক্টর সিদ্ধার্থ বসু, আর ওকেই আমি বিয়ে করতে চাই। শোনো, আচ্ছা তুমি কিন্তু আমায় কথা দিয়েছো যে ওর সাথে আমার বিয়েটা করতে তুমি আমায় সাহায্য করবে, মনে আছে তো? হ্যাঁ, মানে আমি তো কথা দিয়েছিলাম যে তোমার বিয়ে হতে দেবো না, ভেঙে দেবো। বারে, তুমি তো আমাকে বলেছিলে যে আমার ভালোবাসা আমার কাছে ফিরিয়ে দেবে, মনে নেই তোমার? তুমি আমার কথাটা শোনো, এই বিয়েটা তুমি হতে দিও না। আমার ভালোবাসা, আমার জীবন তুমি আমায় ফিরিয়ে দাও। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার এই বিয়ে আমি হতে দেব না। এই কি ভাবছো আমার দিকে তাকিয়ে? এই তুমি কার ভ্রমে পড়েছো বলো তো? আমার ভ্রমে পড়নি তো? মজা করছি। উফ, মুখটা রাখো নিজের আয়নায়। আচ্ছা তুমি সব কথা এত সিরিয়াসলি নাও কেন বলো তো? দাঁড়াও, আসছি। কি বলবি বল? এতদিন তো তোদের দাদা আসতো রে, এখন তোরা তিন মূর্তি কি মনে করে? আসলে দাদু, আমরা আজকে যেটা জানতে এসেছি সেটা যেন কেউ না জানতে পারে। ওরে, উকিলকে দেখেছিস তার এক মক্কেলের কথা অন্যের সাথে আলোচনা করতে? ডাক্তারকে দেখেছিস তার এক রোগীর কথা অন্য রোগীর সাথে আলোচনা করতে? হ্যাঁ, তাহলে জ্যোতিষী বা করবে কেন? আরে বাবা, সব ব্যবসা তার ধম্ম আছে নাকি? হ্যাঁ, দাদু, আমরা না আমাদের দাদামণির বিষয়ে জানতে এসেছি। আমরা দাদামণির কুণ্ডলী নিয়ে এসেছি। এইটা নিলে না? এই ভুবনপুরের সবার জন্ম কুণ্ডলী আমার বানানো। একটা কুণ্ডলী যার সেটা তাকে দিয়ে দিই, আর একটা নিজের কাছে রাখি, বুঝলি? ও আচ্ছা, দাঁড়া নিয়ে আসছি। এই যে এগুলো হচ্ছে সব কুণ্ডলী, যেটা দিয়ে দিই তাতে সব লিখে রাখি না, বুঝলি? আমার কাছে যেটা রাখি সেটার মধ্যে সব লেখা থাকে, যাতে আমার কাছে আসলে সব একবারে জানা যায়। বুঝেছি দাদু, বুঝেছি। ইউ আর ভেরি ক্লেভার। কিন্তু এ তো কাগজ। কাগজ নয়, কুণ্ডলী। ও দাদু, কোথায় গেল গো? হ্যাঁ, যাচ্ছি। গোয়ালাটা বোধহয় দাঁড়িয়ে আছে, দুধের দাম বাকি আছে। দাঁড়া, আমি দিয়ে আসছি। হ্যাঁ, তোরা একটা কাজ করতো, তোরা এই কুণ্ডলীর ভেতর থেকে তোদের দাদার কুণ্ডলীটা বের করে রাখ। আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, এটা ফৌজি কাকার, এটা ময়নাদির, এই তো দাদামণি। পেয়েছি বলতো? কার? পার্বতী দি। ওটা নিয়ে কি হবে? ওটা রেখে দে, রেখে দে। হবে হবে, সব হবে। শোন, দাদু আসলে বলবো দুটো কুণ্ডলী মিলিয়ে দেখতে। আরে তাহলেই তো বুঝতে পারবো যে আদৌ দাদামণির সঙ্গে পার্বতীদের কিছু হবে কিনা। এই ওয়াই ডুইং পাকামি? হ্যাঁ, ওয়াই ডুইং পাকামি? অলরেডি পার্বতীদের পিছনে দুজন স্ট্যান্ডিং, আবার কেউ হাত থেকে ফ্লাইং হয়ে আসতে পারে, কে বলতে পারে? হ্যাঁ, আরে বাবা, পেলে তো ভালোই নাকি, আমরা তো জানতে পারবো। আচ্ছা শোন, ওটা তুই রেখে দে। ওটা 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 এখন ধরিস না, এমনি দাদু দেখলে রাগ করবে। আরে
আরে বাবা বুঝলে তো রাগ করবে, কি দেখ। কিরে পেলি সোমের কুণ্ডলিটা? এই তো দাদু আমি পেয়েছি, এই নাও। দে দেখি দেখি, এবার এবার বল কি জানতে চাস? ও দাদু, এই কুণ্ডলিটা এটা একবার মিলিয়ে দেখো তো, যে এই মেয়েটার সঙ্গে দাদামণির বিয়ে হতে পারে কিনা। কোথাকার মেয়ে রে? আদার্স ভিলেজ, মানে ওই পাশের গ্রামে থাকে গো। হ্যাঁ আসলে আমার বন্ধু, ওর কাছ থেকে ওর কুণ্ডলিটা চেয়ে এনেছি। তুমি শুধু দেখে বলো যে এর সঙ্গে দাদামণির বিয়েটা হবে কিনা। হবে কি রে? আরে আরে এ তো হয়ে বসে আছে। হ্যাঁ বলতে পারিস এ মেয়ের যদি বিয়ে হয় তাহলে সোমের সাথেই হবে। কি বলছো দাদু? এই ঠিকভাবে ওয়াচ করো, ঠিকভাবে। আরে বাবা ও দাদু দেখো না, একটু ভালো করে দেখে বলো, তুমি যা বলছো ঠিক বলছো তো? আমি একটা কথা বলে দিলাম, এই মেয়ের সাথে যদি সোমের বিয়ে না হয় তাহলে তাহলে আমি জ্যোতিষী ছেড়ে দেবো। মাঝে মাঝে আমার সন্দেহ হয় তুই আর নিজের ছেলে কিনা। সেদিন সোমরা দুম করে বলে দিবি আমার টাকা পয়সার দরকার নেই, ওটা লায়ক হয়ে উঠে দিন দিনে। আমি জেনে বুঝে কথাগুলো বলেছি বাবা, তুমি তো শিখিয়েছো পায়ের জুতো পায়েই থাকতে হয়, মাথায় তুলতে নেই। সেই সঙ্গে তো এটাও শিখিয়েছি, হ্যাঁ, যে বাপের সামনে কোনো কথা গোপন করবা না। কিছুই গোপন করছি না, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। আমি যদি সোমের কাছে কিছু চাইতাম তাহলে তো সোম আমাদের সমান সমান হয়ে যেত, হ্যাঁ। কিন্তু ওকে তো বুঝতে হবে যে ওর স্থান তোমার পায়ের কাছে, সেইটা তো ভুললে চলবে না। এইটা একবার তুমি ভাবো। ওর কথা বেশি না ভেবে নিজের বাপের কথা ভাবো। একে তো এমন এক বাড়ির মেয়েরে বিয়ে করছো যে বাড়ির মা তার পরপুরুষের সঙ্গে ভেগে যায়। এ নিয়ে পাড়ায় গুজুর গুজুর ফুসুর ফুসুর তো অভাব নেই। তারপর যদি আবার দেনা পাওনা না নেওয়া হয়, লোকে মনে করবে যে এই ছেলের কিছু একটা দোষ আছে যা চোখে দেখা যায় না। আছে নাকি কিছু? মানে বাবা, আমাদের কি কোনো কিছুর অভাব আছে বাবা? তাহলে কেন শুধু শুধু দেনা পাওনার কথাটা তুলছো? ছেড়ে দাও না বাবা। দেখো সোম তো অনেক কষ্ট করে রোজগার করে, বলো ওকে বিপদের মুখে ঠেলে দিয়ে তোমাদের কি লাভটা হবে? তোমার কাছ থেকে লাভ লোকসান শিখবো না। সোমেরে যদি পথে বসাতে না পারি তো আমার পথে পদে পদে বাধা তৈরি করবে। সে তুমি বা বাড়ির লোক না বুঝলেও আমি জানি, আমি বুঝি। হ্যাঁ, সোমের কাছ থেকে যেভাবে হোক টাকা তো আমি আদায় করবই, কম তো আমি নেবই। বাবার এই ষড়যন্ত্র আমি কিছুতেই সফল হতে দেব না। সোমের কোনো ক্ষতি আমি হতে দেব না।